মানুষ বেঁচে থাকার জন্য কতই না কিছু করে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত দিয়ে দেয় ডাক্তারকে, চিকিৎসককে অসুস্থতা হলে। সুস্থতার সহিত ভালো জীবন যাপন করার জন্য সকলেই চায়। ইসলামে এমন 5টি কাজ ও আচরণ আছে যেগুলো কোনো মানুষের মধ্যে থাকলে তার দিন দিন হায়াত কমে যাবে, আয়ু কমে যাবে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আর আপনার জীবনটা বদলে যেতে পারে। আপনার মধ্যে কি এই 5টি কাজ ও আচরণের মধ্যে কোনো একটি কাজ কি আপনার মধ্যে আছে? তাহলে কিভাবে এগুলো শুধরাবেন পুরো ভিডিওতে আলোচনা করা হবে, তাই পুরো ভিডিওটি দেখুন। 1 নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় না রাখা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তখন তার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত কমে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেহ যদি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু বৃদ্ধি হোক, অর্থাৎ হায়াত বাড়ুক, তাহলে সে যেন তার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে, আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে। তাই আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আত্মীয়ের খোঁজখবর নেওয়া, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখা, সম্পর্ক বজায় রাখা। 2 নম্বর হচ্ছে নেক আমল না করা। কোনো ব্যক্তি যদি নেক আমল না করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রিজিকের মধ্যে বরকত কমে যায়, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, বা এটার কারণে আপনার হায়াত কমে যেতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি গুনাহে লিপ্ত থাকে, বারবার গুনাহ করতে থাকে, কিন্তু সে আল্লাহর কাছে খালেস দিলে তাওবা করে না, গুনাহ থেকে ফিরে আসে না, তাহলেও সেক্ষেত্রে তার হায়াত কমে যেতে পারে। 4 নম্বর হচ্ছে জুলুম করা ও বান্দার হক নষ্ট করা। জুলুম সম্পর্কে হাদিসে এসেছে, আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। কোনো ব্যক্তি যদি মানুষের উপর জুলুম করে এবং মানুষের অর্থাৎ বান্দার হক নষ্ট করে, সেক্ষেত্রে তার হায়াত কমে যেতে পারে। যেমন অনেকে অনেকের জায়গা সম্পত্তি মেরে খায়, অনেকে টাকা পয়সা আত্মসাৎ করে, জুলুম করে, অনেকেরকে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। তো এই ক্ষেত্রে মানুষের হায়াত কমে যেতে পারে। 5 নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন না করা। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় না করে তাহলে সে কখনো নেক কাজ করতে পারবে না এবং গুনাহ ছাড়তে পারবে না। এজন্য তাকওয়া অবলম্বন করলে সে নেক কাজ বেশি বেশি করে করবে এবং গুনাহ মুক্ত জীবন পরিচালনা করবে, মানুষের উপকার করবে, মানুষের ক্ষতি করবে না। কারণ তাকওয়া এমন একটি শব্দ, এখানে শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে সে তার দ্বারা ভালো কাজ হবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে। আর যদি তাকওয়া না থাকে তাহলে সে গুনাহ থেকে বিরত থাকতে পারবে না এবং মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের মনে আঘাত দিবে, কষ্ট দিবে, যেমনি ইচ্ছে তেমনি সে চলবে, ইসলামের বাইরে চলবে, দিনের বাইরে চলবে, মানুষকে কষ্ট দিবে, কারণ তার ভিতরে তো তাকওয়া নেই। এজন্য এই ক্ষেত্রেও মানুষের হায়াত কমে যেতে পারে। যদি এর বিপরীত হয়, অর্থাৎ সে যে 5টি কারণ বলেছে হায়াত কমে যাওয়ার, এই 5টি কারণের বিপরীত সে যদি করে, ঠিক আছে, অর্থাৎ আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে, যদি আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখে,
ন্যাক আমল করে, ভালো কাজ করে, ঠিক আছে? এরপরে গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, মানুষের উপকার করে, তাকওয়া অবলম্বন করে। এই কাজগুলো যদি তার ভিতরে থাকে, ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীতে তার হায়াত বাড়িয়ে দেয়, বান্দার হায়াত বাড়িয়ে দেয়। এজন্য আসুন আমরা এই 5টি কাজগুলো অনুসরণ করে আমরা সামনে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করবেন। বান্দার ইচ্ছে করলে আল্লাহর কাছে হায়াত চেয়ে নিতে পারবে। তার কাজ, ভালো কাজ করলে, নেক আমল বেশি বেশি করে নেক আমল করলে, আল্লাহর কাছে দোয়া করলে, তাহলে মানুষের অর্থাৎ বান্দার হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক আছে? আর যদি আল্লাহর কাছে না চায়, গুনাহ করতে থাকে, ঠিক আছে, যে 5টা কাজ বলছি, যে 5টা কাজ করলে হায়াত কমে যায়, এগুলো তার মধ্যে থাকলে হয়তোবা তার হায়াত কমে যেতে পারে, হায়াত বাড়বে না। তো এগুলো আমরা আলোচনা করেছি এবং হাদিস অনুযায়ী আলোচনা করেছি। তো আপনারা ইনশাআল্লাহ অবশ্যই এই 5টি যে 5টি কাজ বলেছি হায়াত কমে যায়, এগুলো থেকে আপনারা সকলে বিরত থাকার চেষ্টা করবেন, নেক আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেবে, হায়াতের মধ্যে বরকত দান করবে, রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ হাফেজ।